দাড়ি থাকে, তোমার মাথায় সুন্নাত থাকে, তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত যদি থাকে, 24 ঘন্টার জিন্দেগি, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত জায়গায় যদি নবীর সুন্নাত থাকে, তাহলেই তুমি ওই দিন নবীকে চিনতে পারবা, নাইলে তুমি চিনতে পারবা না। আমার বন্ধুগণ, কবরে রাইখা আসার সঙ্গে সঙ্গে এই 3টা সওয়াল হবে। এই 3টা সওয়াল হলো সারা জিন্দেগির মেহনতের ফলাফল। সারা জিন্দেগি যেইভাবে আমি আপনি জীবন যাপন করব, এই 3টা সওয়াল ওইটার উপরে ডিপেন্ড করে হবে। যদি উত্তর ঠিক মতো দিতে পারছি, তাহলে এলান হবে, ঘোষণা হবে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। একে জান্নাতের, এর কবরকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, একে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর এর কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ কইরা দাও। আর ঘোষণা দিবে, নামকানাউ মিল আরুস, বাসর রাতের দুলা যেইভাবে ঘুমায়, তুমি ওই রকম নিরাপদে ঘুমাও, আনন্দের সাথে ঘুমাও, তোমাকে কিয়ামত পর্যন্ত আর কেউ ডিস্টার্ব করবে না। আর কবরকে তার দৃষ্টির সীমা যতদূর যায়, এই পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই হলো জান্নাতি। দুনিয়াতে যে আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জিন্দেগি যাপন করছে, তার কবর। আর যদি এর বিপরীত হয়, আমার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নাই, যেমন ইচ্ছা তেমন টাকা পয়সা কামাইছি, যেমনি ইচ্ছা খরচ করছি, নিজেও দিন শিখি নাই, নিজের পরিবার পরিজনকেও দিন শিখাই নাই, নিজেও আল্লাহর হুকুম মানি নাই, পরিবার পরিজনকেও দিন মানাইবার জন্য চেষ্টা করি নাই, বাস শুধু টাকা পয়সা কামাই করছি আর টাকা পয়সা খরচ করছি। আমি একা নয়, বরং পরিবারের সবাই এই টাকা পয়সা দিয়ে আল্লাহর নাফরমানির মধ্যে টাকা পয়সা খরচ করছে। তাহলে এই 3 প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তখন কি বলা হবে? বলে ফেরেশতারা তখন তাকে ধিক্কার দিয়ে বলবে, ধ্বংস হও। তখন কবর এর 2 পাশের মাটি তাকে এমন ভাবে হাড্ডি এমন ভাবে চাপা দিবে, তার সমস্ত পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এমন চিৎকার দিবে, সমস্ত জিন্নাত এবং হায়াওয়ানাত এই চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর তার কবরের মধ্যে ফেরেশতাদেরকে আযাবের জন্য আযাবের ফেরেশতা লাগায় দেওয়া হবে। এক ফেরেশতা আসবে, মানে এমন দুর্মুজ দিয়ে তাকে, হাতুড়ি দিয়ে তাকে মারতে থাকবে, এক এক চাবুকের দ্বারা 70 হাত মাটির তলে নেমে যাবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার জোড়া লেগে যাবে, আবার মারতে থাকবে। সাপ আসবে, দংশন করতে থাকবে, আবার জোড়া লাগতে থাকবে, আবার দংশন করতে থাকবে। বলে এইভাবে কবরের মধ্যে আযাবের ফেরেশতা বিভিন্ন রকমের আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, এই কবর কাছে না দূরে? কবর কি অনেক দূরে মনে হয়? কবর বড় কাছে, বড় কাছে কবর। এই কবরের জন্য প্রস্তুতি আমাকে আপনাকে আজকেই নিতে হবে। এই যে এখন রাতের বেলা যে ঘুমাইবেন, ঘুমের দোয়া কি বলেন? ঘুমের দোয়া কি বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে কি? আমুতু মানে কি? আমি মরে যাচ্ছি, বুঝেন না? আমুতু মানে কি? আমি মরে যাচ্ছি। প্রত্যেক রাত্রে যখন ঘুমান, আপনি মরে যান। আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনি বলেন, হে আল্লাহ, আমি আপনার নামে মরে যাচ্ছি। মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন সে মরে যায়।
সকালবেলা আল্লাহ যদি আপনার দেহের ভিতরে প্রাণটাকে ফিরিয়ে না দেন, তাহলে এই দুনিয়ার চেহারা আপনি আর দেখবেন না। মনে পড়ে গেছে আজকে থেকে প্রায় 25 বছর আগের একটা কথা আমার মনে পড়ে গেছে। আমরা যখন ঢাকাতে কামরাঙ্গীরচরে মাদ্রাসাতুল মদিনায় পড়তাম, তখন মাদ্রাসার নিচে ল্যাপ তোশকের একটা দোকান ছিল। ওই দোকানে 3টা লোক কাজ করত।